আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো যারা একদম ডিম খেতে পছন্দ করেন না, তো এই রেসিপিটি শুধু তাদের জন্য। তো এখানে ডাল এবং ডিম আলু দিয়ে আজকে রেসিপিটি বানাতে হবে। তো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আমি মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছি। এবার আমি ডালগুলো ভিজিয়ে দিলাম। তো ডালগুলো আমার ভেজানো হয়ে গেছে। তারপর একটা আমি ছোটো এখানে পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে 3টা ডিম সিদ্ধ করতে গেছি। তো ডিমগুলো আবার আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নেবো ডিমগুলো। তো ডিমগুলো এভাবে ফাটিয়ে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার চাকু দিয়ে এইভাবে ভিজেগুলো কেটে দিলাম পিস পিস করে, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি। মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু। মশলার জন্য নিয়েছি আর নিয়েছি আমি রসুনের কোয়াগুলো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তো তারপরে এখানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ এবং হলুদ দিয়ে হালকা কিছু ব্রাউন করে ভেজে নিলাম। তো ডিমগুলো তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরা। তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে এবার কিছুক্ষণের জন্য ভাজে নিব আমি। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য আরও কষে নেব আমি। তারপর দিয়ে দিলাম বড় সাইজের আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষানো করে নেব। তো কষানো এবার আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর মুসুর ডালটা যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণের জন্য আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত করেননি অবশ্যই করে দেবেন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনাটা আমি তুলে নিলাম 10 মিনিট পরে। এবার সিদ্ধ হয়ে গেছে আমার। তো দেখে নিচ্ছি আমি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ডিমগুলো এবার আমার হয়ে গেছে রান্না ডিম কারিটা। উপর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা দিয়ে আরও নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন এবং করার জন্য অনুরোধ রইল।